আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখছি google.com.adsense, লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এরকম কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে সবচেয়ে উপরে যে ওয়েবসাইটটি আছে গুগল অ্যাডসেন্স, আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরেই আপনি ডান দিকে উপরে এই যে দেখেন শুরু করুন, এরকম একটি লেখা দেখবেন। আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। এখানে আসার পরে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স খুলেছিলেন সেটি কিন্তু এখানে শো করবে, এবং আপনার আদার্স যদি কোনো জিমেল থাকে সেগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে আপনার যে অ্যাডসেন্স ওপেন করা সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন। আমি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আবার নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা কোনো দিকে না তাকিয়ে বাম দিকে স্ক্রল করব, করার পরে আমরা দেখব যে পেমেন্ট নামে একটি অপশন আছে, পেমেন্টস। এটার উপরে আমরা টাচ করব বা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আরও দুটি অপশন চলে আসবে এটার নিচে। এখান থেকে আমরা ভেরিফিকেশান চেক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখানে আসার পরে আমরা ডান দিকে দেখব টেক অ্যাকশান নামে একটি লেখা আছে, যে দেখেন টেক অ্যাকশান, এটা ব্লু কালার দিয়ে লেখা। এটার উপরে আমরা ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আবারও নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখানে আসার পর দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে এভাবেই আসবে। এখানে আসার পরে আমরা ভেরিফাই নাও নামে যে বাটনটি আছে ডান পাশে দেখেন, এই যে ভেরিফাই নাও, আমার কার্সারের দিকে খেয়াল করুন। এখানে আসার পরে আমরা ভেরিফাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড হবে, এরপর একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আমরা কিছু লেখা দেখতে পাবো। এখান থেকে আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আপনি এটা কোন কোন ভাবে আপনি ভেরিফাই করতে পারেন। এখানে দেখেন ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, রেসিডেন্সি পারমিট ইত্যাদি। অর্থাৎ আপনি দেশের বাইরে অন্য দেশে থাকলেও এই রেসিডেন্সি পারমিটের মাধ্যমে এটাকে আপনি ভেরিফাই করতে পারবেন। আমরা নর্মালি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে ভেরিফাই করব বা করে থাকি। চলুন নিচের দিকে আসবেন। আসার পরে এই যে বক্স, এই বক্সে টিক দিয়ে টিক মার্কটি তুলে দিবেন। এরপরে আমরা স্টার্ট ভেরিফিকেশান নিচে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চাচ্ছে লিগ্যাল নেম, অর্থাৎ আপনার ডকুমেন্ট অনুযায়ী লিগ্যাল নেম এখানে দিতে হবে। দিস নেম অ্যাপিয়ার্স অন ইনভয়েসেস অ্যান্ড ট্যাক্স ডকুমেন্ট, চেঞ্জেস অ্যাফেক্ট অল অ্যাকাউন্টস দ্যাট ইউজ দিস পেমেন্টস প্রোফাইল। দেখেন এই যে আমি যেটা দিয়ে খুলেছিলাম সেটা এখানে আসছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে সিলেক্ট আইডি টাইপ, কী দিয়ে আমরা এটাকে ভেরিফিকেশান বা ভেরিফাই করব। আমরা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে করব, অর্থাৎ ভোটার আইডি কার্ড দিয়ে করব। এখানে দেখেন ফ্রন্ট অফ আইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ডের যে উপরের অংশ বা সামনের অংশ সেটি চাচ্ছে। তো চলুন আমরা ফ্রন্ট পার্টটি এখানে আপলোড করে দেই। দেখেন আমরা ফ্রন্ট পার্টটি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড। এরপরে হচ্ছে ব্যাক অফ আইডি, আপলোডে ক্লিক করি। আমরা এখন আইডি কার্ডের যে ব্যাক সাইডের যে ইমেজ সেটা এখান থেকে আমরা আপলোড করে দিব। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু অনেকেরই এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে বা যে কোনো ডকুমেন্টসের মাধ্যমে যদি আমরা ভেরিফাই করতে যাই তাহলে আমাদের কিন্তু ভেরিফাই ইনকমপ্লিট দেখায় বা ভেরিফাই আটকে যায়। এটি এই যে দেখেন এই ভোটার আইডি কার্ডের যে 4 কোণা আছে, এই প্রত্যেকটা কোণায় কিন্তু আপনাকে দেখা যেতে হবে, এবং আশেপাশে যেন একটু জায়গা থাকে। এইভাবে আপনারা ছবি তুলে এবং অরিজিনাল ছবি তুলে তারপর আপনারা আপলোড করবেন।
তাহলে নর্মালি কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু এভাবে যদি আপনারা না করেন এবং ফটোকপি থেকে যদি ছবি তুলে দেন তাহলে কিন্তু প্রবলেম হবে, আটকে যাবে। এরপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন এন্টার আইদার হটস অন ইউর আইডি অর ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ভোটার আইডি কার্ডের সাথে যেটা আছে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, সব কিছু এখানে দেওয়া আছে। এরপর আমরা এখান থেকে এই সাবমিটে ক্লিক করে দিব। এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে আপনার কিন্তু আগে থেকেই অ্যাডসেন্স যখন খোলা থাকবে তখন কিন্তু আপনার এটি অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ আপনি সব কিছু অ্যাড্রেস দিয়েই কিন্তু করবেন। আর এই অ্যাড্রেসগুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করবেন, কারণ আপনাকে ভেরিফিকেশান কিন্তু ভোটার আইডি কার্ড দিয়েই করতে হবে। দেখেন আমাদের এখানে আসছে ভেরিফিকেশান সাকসেসফুল, থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, ইউর ভেরিফিকেশান ওয়াজ সাকসেসফুল, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস। আমরা এটাকে গট ইট করে দিব। এটা কিন্তু নর্মালি হয়ে যায়, আমারও হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরও খুব সহজেই হয়ে যাবে যদি আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন, যে অ্যাড্রেস দিবেন সেগুলোতে কোনো গরমিল না থাকে, এবং আপনি ডকুমেন্টসের যে ছবি তুলবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে ছবি তুলবেন সেই ছবির যেন চারকোনা খুবই ক্লিয়ারভাবে ওঠে এবং প্রত্যেকটা লেখা যেন স্পষ্টভাবে বোঝা যায়। আমরা এটাকে গট ইট দিয়ে কমপ্লিট করে ফেলব। দেখেন আমাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।